ভাই বলেছেন যে বিবাহের সঠিক নিয়ম কানুন নিয়ে আলোচনা, হ্যাঁ অডিও তার আগেরা বিবাহ সুন্নত বিদআত ওটাতে আছে মনে হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ করা যাবে। হ্যাঁ আছে তো অনেক কিছু আছে। এক ভাই বলছেন যে আপনি বলেছেন সৌদি আরবে কোরআনের আইন আছে বলে, তাহলে আমাদের দেশে কোরআনের আইন তাহলে আমাদেরকে ঠিক আমাদের প্রথম করেন না। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে যদি কোরআন আইন চালু করতে হয় তাহলে কি করতে হয়। প্রথম কথা দোয়া করতে হবে আল্লাহর কাছে। প্রথম কথা, যে ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, আমাদের প্রত্যেকের ক্ষমতা আছে, সেটা হচ্ছে আমাদের দোয়া করতে হবে। আচ্ছা, দোয়া করার আগে নিজে সৎ হইতে হবে না? না, আপনাদের কাছে যদি ভোট চাই, আপনারা তো না হয় ইসলামের কথা শোনার জন্য এসছেন, এইরকমই হাজার হাজার লক্ষ লক্ষ রাজনৈতিক যেগুলি বক্তব্যে যেসব জনসাধারণ আমাদের মুসলিম ভাই সেগুলি হাজির হচ্ছে, তাদেরকে যদি বলা হয় যে তোমরা একজন দাড়িওয়ালা মুসলিম ধার্মিক ইলেকশনে এসেছে আর আমাদের দেশের রাষ্ট্রপতি হবে অথবা প্রধানমন্ত্রী হবে, তাকে তোমাদের ভোট দিতে হবে, কটা লোক ভোট দিবে বলেন তো দেখি? শতকরা কজন ভোট দেবে? 10 জন দেবে? 10 জনও দেবে না, 10 জনও দেবে না। তাহলে ত্রুটিটা কোথায়? ত্রুটিটা নেতাদের মধ্যে না আমাদের মধ্যে? আমাদের মধ্যে ত্রুটি। আমাদের ভাইয়েরা, আমাদের গ্রামবাসী শতকরা 90 জন ইসলামের বাস্তবায়ন চায় না। সুতরাং যখন শতকরা 90 জন আমাদের গ্রামবাসী চায় না, ডিস্ট্রিক্টের লোকেরা চায় না, তখন আমাদের নেতারাও চায় না। চাইবে কোথা থেকে? আমাদের 90 জন নয়, 60 জন যদি চাইতো, 60 জন যদি চাইতো ইসলামী আইনের বাস্তবায়ন, জনসাধারণ, তাহলে নেতারা চাইতো, প্রত্যেক নেতাই চাইতো। কারণ এদেরকে রাজি রাখতে হবে, এদেরকে খুশি রাখতে হবে, এদের চাহিদা পূরণ করতে হবে। নেতারা চাই যে জনসাধারণ যেমন চায় তাদের চাহিদা পূরণ করব। তারা ইসলাম চাই, শুধু ইসলামের চাহিদা পূরণ করবো, কিন্তু আমার তো ইসলাম চাই না। আসলে কবরের উপরে কবর দেওয়া যায় না। কবরের ওপর কবর কেন দেবেন? জায়গা নেই? কবর যদি দীর্ঘদিন পুরাতন হয়ে যায় এবং তাতে হাড়হাড্ডি না থাকে আর জায়গা না থাকে, সেটি হয়তো আলাদা বিষয়, কিন্তু কবর উপর কবর আমাদের দেশে প্রয়োজন করে না। কবর উপর কবর দেওয়া জায়েজ নাই। কবর জানা কবর, অথচ তার উপর কবর দেবেন না, জায়েজ নাই। সাধারণত হাড়হাড্ডি 30 বছর থাকে। যেসব জায়গায় হয়তো এমন আছে, যেমন বাকিতে, বাকির কবরস্থান মদিনায়, অথবা আল মুআল্লা মক্কার কবরস্থান, এগুলোকে জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি লোকেরা বলে, এই বিদাতি ভাষা, জান্নাত জান্নাত লাগিয়ে দেওয়া। তো এতে হয় কি, সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের জামানায় যে কবরগুলি আছে সেগুলি আপন জায়গায় আছে, কিন্তু নতুন যে কবরগুলি হচ্ছে সেগুলি 30-40 বছর হলে সেই জায়গাগুলিতে আবার মাটি ভর্তি করে দিয়ে, মাটি ভর্তি করে তার উপরে কবর হচ্ছে। কারণ এখানে আর এর চাইতে বেশি জায়গা বাড়ানো সম্ভব নয়। তারপরে বেশ কিছু জায়গা বাড়ানো হয়েছে, কারণ আমি মদিনায় থেকেছি, তারপরে ও সম্ভব না, এই জন্য করা হচ্ছে। 30 বছর থাকলে আর হাড়হাড্ডি কিছু থাকে না, মাটি 30 বছরে হাড়হাড্ডি খেয়ে শেষ করে দেয়। ছেলে অথবা মেয়ের জন্ম হলে আজান দেওয়ার ব্যাপার, আজান ছেলে হোক অথবা মেয়ে হোক, আজান দেওয়া আছে হাদিসে, হাদিস আমলযোগ্য, যদিও বেশ কিছু লোকেরা এর উপরও আপত্তি করেছে। বাকি একামতের হাদিস সহি নয়, একামতের হাদিস সহি নয়। সুতরাং আজান দেবেন বাচ্চাটিকে কোলে নিয়ে, ওই চিল্লে আজান নয়। আমাদের দেশে আবার চিল্লে আজান দেয়, চিৎকার করে, গোটা গ্রামের লোক জানলা কি হয়েছে রে, কি হয়েছে, অমুকের বাড়ির ছেলে মেয়ে, আর শুধু ছেলের আজান দেবে, মেয়ের আজান নয়, এমনটাও নয়। তাহলে এই ভুলগুলির জন্য আকিকার আলোচনা এবং নবজাত সন্তানের বিধান, এই দুটি আলোচনাতে বিস্তারিত আলোচনা আছে। সুতরাং বারবার ওইসব কথা ফেরানো সম্ভব নয়। যাই হোক, আজান দেবেন এবং আজান বাচ্চাটিকে কোলে নিয়ে, কাছে নিয়ে, যাতে কানে আওয়াজ আল্লাহর নাম, আল্লাহর তৌহিদ পৌঁছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছিল, আল্লাহু আকবার পৌঁছিল, হাইয়া আলাস সালাহ পৌঁছিল। দেখেন, এই সময় প্রথমখানে পৃথিবীতে যেদিন এসছে সেই দিন আল্লাহর তৌহিদ পৌঁছে দিলেন তার কানে। আর যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখনও লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত যারা মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে, মানে এখন মরণের সময় ঘনিয়ে এসছে, তখন তাদের কি করো? তালকিন করো, তাদের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। আবার কিছু আলেমরা বলছেন না, তো তাকে যদি হুঁশ থাকে, তো ভালো হুঁশ আছে, বলেন আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, একটু কালমা পড়ে নেন, কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। তাহলে দুনিয়া থেকে বিদায় যখন নিচ্ছে তখনও তালকিন করা, আর দুনিয়াতে যখন আসছে শিশু তখনও তালকিন করা আজানের মাধ্যমে। এই হচ্ছে হিকমত, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আশা করি এখানে যথেষ্ট। আগামীতে ইনশাআল্লাহ তাআলা এই জেনার যে বাকি আলোচনা আছে শুক্রবারে হবে ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।